কত সুন্দর ব্যবস্থা। হযরত আবু বকর ওমর নবীর পাশে, হযরত আলী কুফা, আমি ওনার মাজার দেখেছি, প্রায় ৩৯ টন স্বর্ণ ওনার কবরে। এত অনেক স্বর্ণ, ১৯ কেজি না, ৩৯ টন স্বর্ণ। হযরত হুসাইনের কবরে ৪২ টন স্বর্ণ, সরকারি স্বীকৃতি। আমার নবী বলেন, আমি যখন কবর থেকে বাইর হব, আমার ডাইন হাতে আবু বকর আর উমর থাকবে, আমার বাম হাতে আলী আর ওসমান থাকবে, হাসান হুসেন ফাতেমার সামনে থাকবে। আমি তাদেরকে কবর থেকে বাইর করে বলবো, আবু বকর ওমর চতুর্দিকে সিঁড়িয়ে পড়ে যাও, দেখো আমার কোন উম্মত যেন বিচারবিহীন আমার শাফাআত ছাড়া যেন জাহান্নামে না যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা হাসরের ময়দান আছে যে বিশ্বাস আছে কিনা? এটা কোন জায়গা হবে হাসরটা? এই ময়দান কোথায় আছে? ফলসরাত ৪৫,০০০ বছরের রাস্তা, কোন কোন রাওয়াইতে আছে ৩০,০০০। তো দেখেন আসমান কয়টা? জমিন একটা আসমান থেকে একমান আসমানের দূরত্ব ৫০০, এক একটা আসমানের দবস পার হইতে ৫০০। তো আসমান ৭ আসমানে ৩,৫০০ বছর, ৩,৫০০ বছর, ৭,০০০ পেলাম উপরের দিকে, ৭,০০০ পেলাম। এবার আসমান জমিন হচ্ছে ১৪,০০০ বছরের রাস্তা, আর ফলসরাত হচ্ছে ৪৫ বা ৩০। তাহলে ৩০,০০০ বছরের ফলসরাত ১৪,০০০ বছরের দুনিয়ার মধ্যে কিভাবে থাকে? তাহলে বুঝা গেল এই ফলসরাত জমিন আর আসমানের বাহিরে, এটা আরেকটা রাজত্ব। হাসরের মাঠ এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে ৫০০ বছরের রাস্তা, আর হাসরের ময়দান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ৫০,০০০ বছরের রাস্তা। আর সেই মাঠে আমার রসুলের ক্ষমতা থাকবে উদ্দে। আমার রসুল যখন ইচ্ছা করবেন তখনই উম্মতকে ধরে জান্নাতে পাঠাই দিতে পারবেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার রসুলের ওই ইচ্ছার মধ্যে থাকতে চান কি চান না? আমার রসুল ইচ্ছা করলে আপনাকে বেহেশত দেবে, ইচ্ছা করলে দোজখ দেবে। এই ইচ্ছা নবীকে ক্ষমতা প্রদান করে রেখেছেন কে? আল্লাহ। হযরত ইমাম হাসান হুসাইন কাঁদছেন, মা ফাতেমা কাঁদছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বললেন, ফাতেমা, হ্যাঁ ফাতেমা, তুমি কেঁদো না, কারণ আজকে তোমার বাবা রাসূলুল্লাহ কবরের যাত্রী হয়ে কবরে চলে যাচ্ছে। আমি রাসূল তোমার কানে কানে বলে গেলাম, আমি যাবার ৬ মাস পরে তুমি কবরে আসবে, আমি রাসূল কবরে তোমাকে রিসিভ করব। আমাদের কোনো বাবা, কোনো শ্বশুর এই পর্যন্ত পাইনি যে দামান তুমি আসো, ছেলে তুমি আসো, আমি আগে চলে গেছি, তোমার কবরে আমি আসবো। এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না। রাসূলুল্লাহ বলেন, ফাতেমা, ও ফাতেমা, কেঁদো না, তুমি কাঁদার কোনো লাভ নেই। আমি আজকে দুনিয়ার থেকে চলে যাব, ৬ মাস পরে তুমি দুনিয়ার থেকে আসতেছ। তুমি যখন দুনিয়ার থেকে যখন কবরের যাত্রী হয়ে রওনা দিবে, তোমার কবরে যখন লাশটা রাখবে, তুমি নিজেই দেখতে পাবে আমি রওজার ভিতর থেকে তোমার কবরের ভিতরে মাটির নিচে এসে তোমার লাশটা আমার হাতের মধ্যে নেব।
এই ক্ষমতা নবীর আছে কিনা? কেন থাকবে না? অনেক থাকবে। মা ফাতেমাতুজ জোহরা এবার নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন আপনাকে পাবো কোথায়? কয় মিজান পাল্লায়। আপনাকে পাবো কোথায়? ফুলসিরাতের গোড়ায়। আপনাকে পাবো কোথায়? জাহান্নামের দরজায়। আপনাকে পাবো কোথায়? কাউসারের কিনারে। ইয়া রাসূলুল্লাহ, এক একটি ঠিকানা আপনি আমাকে দিয়েছেন, একটা ঠিকানার থেকে অপর ঠিকানায় যেতে 50,000 বছরের রাস্তা। এই টাইমে যদি কোন উম্মত জাহান্নামে চলে যায়, কেউ ফুলসিরাত থেকে যদি পড়ে যায়, কেউ মিজানে যদি গ্রেফতার হয়ে অ্যারেস্ট হয়ে যায়, হুজুর আপনি একা এই মানুষগুলাকে কিভাবে রক্ষা করবেন? আমি মেয়েকে একটু আপনি বুঝাই দেন। আমার নবী কেঁদে কেঁদে বলে, মা মা, দুনিয়ার কোনো বাবার মতো আমাকে বাবা মনে করো না, কোন নবীর মতো আমাকে নবী মনে করো না। মাগো তোমাকে উদাহরণ দিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ার আগে বিজলি যেমনে চটপট করে, বৃষ্টি পড়ার আগে বিজলি যেমনে চটপট করে দেখা যায় আর দেখা যায় না, হাসরের ময়দানে বিজলির মতো আমি দৌড়াদৌড়ি করব, একটা উম্মতকে জাহান্নামে যাইতে দেব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবীর শাফাত আমরা চাই কি চাই না? এজন্য শুনি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। একটু জোরে জোরে বল, উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। এই আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য আমার সুন্নি ভাইরা, আমার ইমানি বাবারা, চান্দা এলাকাবাসীর ভাইরা, কবরের শান্তি যদি চাও প্রস্রাব করে ভালো মতো ঢিলা নিবে। প্রস্রাব করতে গিয়ে যেন তোমার প্রস্রাবের সিটকে যেন কাপড়ে না পড়ে। যারা প্রস্রাবের সিটকা কাপড়ে পড়ে নামাজ পড়ে তারা আযাবি, কবরে কষ্ট পাবে। যারা সুদ ঘুষ বহন করে দেয় তারা জাহান্নামী। যারা কথায় কথায় মিথ্যা বলে তারা কবরে শাস্তি পাবে। যারা মায়ের হক বাবার হক আদায় করে না তারা কবরের মধ্যে শাস্তি পাবে। যারা মাকে চোখ রাঙিয়ে দমক দিয়ে কথা বলে তারা কবরে শাস্তি পাবে। আমার রাসূল বলে তাদেরকে আমি হাসরের ময়দানে সুপারিশ করব না। এজন্য আমার যুবক বাবারা, তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমার মা বাপ যদি আজকে ঘরের মধ্যে থাকে তোমার নসিব অনেক ভালো। তুমি কোটি কোটি টাকার মালিক হলে মক্কা মদিনায় যেতে পারবে, কিন্তু তোমার মা বাবা যদি ঘরে থাকে, এই মা বাবার চেহারার দিকে তাকাইয়া যদি চুমা খাইতে পারো, একটি মকবুলি হজের সওয়াব পাবে। সবাই 3 বার বলেন মা। আরো জোরে বলেন মা মা। এবার বলুন বাবা। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কবরের আযাব
হাসরের বিচার থেকে যদি মুক্ত থাকতে চায়, মা বাবার খেদমত চাই কি চাই না? একটি ঘটনা আমার মনে পড়ে গেল, সেটি হচ্ছে হযরতে মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানীর যুগের ঘটনা। এক বেঈমান ইহুদি মানুষ, জোরে বলেন কি মানুষ? ইহুদি মানুষ। আর একজন মুসলমান মানুষ। কয়জন? এক ইহুদি আর এক মুসলমান। এ কথাটা একটু গভীরভাবে খেয়াল করবেন। আজকে আল্লাহর দরবারে শুকর, এদিকে ঠান্ডাও একটু কম, ঠিক কিনা? আজকে একটু কম, এটা একটা রহমত, দয়া। এক ইহুদি আর এক মুসলমান, উভয়জন উভয়জনকে পেলেন। একজন বিশ্বাস করে ঈসা নবীকে, আরেকজন বিশ্বাস করে আমাদের নবীকে। আপনার আওয়াজ দিয়ে বলেন, ঈসা নবী বড় না আমাদের নবী বড়? আওয়াজটা একটু জোরে হলো না? ঈসা রূহুল্লাহ বড় না মুহাম্মদ রাসূলুল্লাহ বড়? ঈসা আমার নবী যদি না হতো, ঈসা নবী হতো। আমার বাবা ঈসা নবীর উম্মত আর নবীজির উম্মত, এই দুই নবীর উম্মত ঝগড়া শুরু করলেন। ঈসা নবীর উম্মতের দাবি ঈসা নবী বড়। আপনাদের তো আমি ঈসা নবীর বাড়িতে গেছি। ঈসা নবীর বাড়ি হচ্ছে ফিলিস্তিন। ঈসা নবীর বাড়ির পাশে একজন দামি শ্রেষ্ঠ নারীর কবর আছে, মা রাবিয়া বসরি। আমি ওনার কবর 3 বার জিয়ারত করছি, এবং ওনার কবর জিয়ারত করতে একটা মজার ঘটনা আছে। যতবার ওনার কবর জিয়ারত করবেন, ততবার ওনার কবর থেকে মেশক আম্বরের খুশবু পাবেন। নাম কি? মা রাবিয়া বসরি। কত সুন্দর কবর, সুন্দর মাজার। ওনার কবরের পাশ দিয়ে বাইর হয়ে একটা বিশাল 19 হাত লম্বাওয়ালা কবর, যেখানে সুলাইমান আলাইহিস ইসলামের বাবা দাউদ আলাইহিস ইসলাম ঘুমাচ্ছেন। ওনার বাড়ির থেকে বাইর হতে হযরতে ইউস আলাইহিস সালাম, যেখানে এখনো 2জন জিন আছে, জিন, এরা সাপ সর্প সুরতে আছে, সাপের সুরতে। যারা জিয়ারত করার খেয়াল করে, একটু দুষ্টামি করার খেয়াল রাখে, মন ভালো না নিয়ে যায়, সাপগুলা তাদেরকে ভয় দেখায়। আর যারা জিয়ারত করবে, সাপের মাথা বড় করে তাদের মাথার উপর দিয়ে সাপগুলা আশ্রয় দেয়। নাম কি? ইউস আলাইহিস সালাম। ওনার কবর হচ্ছে হযরতে বাহলুল দানা, পাগলের মাজার সাথে, যে বাহলুল দানা বাদশাহ হারুনের স্ত্রী বিবি জুবাইদাকে বেহেশতের টিকিট প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পাগল থেকে একটা কাগজ কিনে নিয়ে বাদশাহ হারুনের স্ত্রী জান্নাত খরিদ করেছেন। অন্য সময় আল্লাহ যদি সুযোগ। আমার ভাইয়েরা, তো হযরতে ঈসা আলাইহিস সালাম উম্মত বলেন ঈসা নবী বড়, আর উম্মত মুহাম্মদী বলে আমাদের নবী বড়। ঈসা নবীর উম্মত বলেন, হে মুসলমান শোন, আমাদের নবী এত বড়, আসমানে বসে আছে, তোমাদের নবী এত ছোট, মাটিতে শুয়ে আছে। মুসলমান ব্যক্তি বললেন, এই ব্যাকুল ঈসা নবীর উম্মত শোন, আমার নবী বাদশা হয়ে ঘুমাচ্ছে, তোমার নবী দারোয়ান হয়ে পাওরা দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী কি বড় না ছোট? কত বড় সামনে আসবে। ঈসা নবীর উম্মত বলেন,
মুসলমান, আমার ঈসা নবী মরা মানুষ জিন্দা করেন। তোমাদের নবী মুহাম্মদ কবর থেকে কোনো মানুষ জিন্দা করতে পারতেন না, কিন্তু যদি পারতেন এই মুসলমানের জানা ছিল না। মুসলমান ব্যক্তি এই কথার দৃষ্টিতে ইহুদি ব্যক্তির কাছে হার মানছেন, লজ্জিত হচ্ছেন। মুসলমান ব্যক্তি মনে মনে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ তুমি কোরআনে বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, আখেরি নবীর পজিশন মর্যাদা তুমি বৃদ্ধি করে দিয়েছো। ঈসা নবীর উম্মতের কাছে আমি লাঞ্ছিত, লজ্জিত, বেজ্জত হয়ে আমি হার মেনে এখান থেকে চলে যেতে হচ্ছে, চোখের পানি ফেলতে হচ্ছে। ওই মুসলমান যখন কেঁদে কেঁদে আল্লাহ পাককে দোয়া করে বলছেন, মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক থেকে আমার নবী ডাক দিচ্ছেন আব্দুল কাদের জিলানীকে। আব্দুল কাদের জিলানী বগদাদ শরীফে, নবী হচ্ছেন রওজা মুবারকে। রওজা মুবারক থেকে আমার নবী আব্দুল কাদেরকে ডাক দিলেন, আব্দুল কাদের নামাজের ওযু বানাচ্ছ তুমি আসরের নামাজ পড়ার জন্য। সিরিয়ার জমিনে আমার একজন উম্মত ঈসা নবীর উম্মতের কাছে লজ্জিত হচ্ছে, তুমি অতি সত্তর যাইয়া আমার উম্মতের ইজ্জতটা তুমি একটু রক্ষা করো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ। নবীজি বললেন, বড় পীর বগদাদ শরীফ থেকে সিরিয়ায় এক কদম, কয় কদম? এক কদম দিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। প্লেন নেই, ট্রেন নেই, রকেট নেই, বাস নেই, হুন্ডা নেই, সাইকেল নেই, লোহা নেই, সিএনজি নেই, বিশ্ব রোড নেই, কিচ্ছু নেই। শোনা মাত্র বগদাদ শরীফ থেকে বিসমিল্লাহ করে একটা কদম দিবেন, দুই ব্যক্তির মাঝখানে এসে দাঁড়াইলেন। মুসলমান ব্যক্তি খুশি, হুজুর আপনাকে চেনা চেনা মনে হয়, তবু যেন চেনা না। আপনি কে? না, আব্দুল কাদের জিলানী। হুজুর আপনি আব্দুল কাদের জিলানী? তো আপনি তো বগদাদে থাকেন, এখানে কি করে আসলেন? কই তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? আমি ওযু বানাচ্ছিলাম, রাসূলুল্লাহ রওজা থেকে আমার নাম ধরে ডাক দেওয়া মাত্র আমি তোমাদের ফয়সালা করার জন্য আসলাম।